যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু হলুদের এই গালিচা। আর চারপাশ দিয়ে এত সুন্দর ঘ্রাণ, সুবাস সরিষা ফুলের। সরিষা ক্ষেত দেখলেই কিন্তু মনে অন্যরকম একটা শান্তি লাগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীত মানেই মজার মজার খাবার, শীত মানেই চারপাশে তাজা ফ্রেশ সবজি, আর শীত মানেই সরিষা ফুলের গরম গরম ভাজা মুচমুচে পাকোড়া। আমার বাসার চারপাশে অনেক সরিষা ক্ষেত করা হয়েছে। এইটা হচ্ছে ঠিক আমাদের বাসার পেছনে একটা সরিষা ক্ষেত। এখান থেকে অনেকগুলো সরিষা ফুল আমরা তুলে এনেছি। তারপর শুধু সরিষা ফুলের যে অংশটুকু সেগুলো বেছে নিয়ে আমি চলে আসলাম বিকেলবেলায় মুচমুচে সরিষা ফুলের পাকোড়া করতে। সরিষা ফুলের সিজনে আমরা যদি এই সরিষার পাকোড়াটা বা বড়াটা না খাই তাহলে একদমই তৃপ্তি হয় না। এই ফুলের বড়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা সেন্টও থাকে, তাই খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি কিছু বাঁধাকপি কুচি দিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুলি কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আরও দিয়ে দিলাম অনেকগুলো সরিষার ফুল। এখন পর্যায়ক্রমে বাকি সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে আদা রসুন পেস্ট। যেহেতু আমি অনেকটুকু বড়া বানাবো তাই আমি একটু বেশি বেশি করে মশলা দিয়েছি। আর এটা আমি সম্পূর্ণ উপকরণগুলো সব একসাথে মেখে ফ্রিজে বরফি করে রেখে দিব। পরবর্তীতে যখন ইচ্ছে করবে তখনই ভেজে খাবো। সবচেয়ে দরকারি যেই উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়া। এখানে 1 কাপ দিয়েছি, আর দিয়েছি একটা ডিম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতগুলো একসাথে আমি তো মাখতে পারবো না। আর যেহেতু বাঁধাকপি দিয়েছি আর সরিষা ফুলটা একসাথে খুব ভালো করে ম্যাশ করতে হয় বা কচলাতে হয়, তাই আমি এটা মাস্টারমশাইকে দিয়েছিলাম যে আপনি ভালো করে মেখে দেন। তো সেই রকম একদম মিহি করে সব কিছু খুব সুন্দর করে মেখে দিয়েছে 2 থেকে 3 মিনিটের মধ্যেই। আমি বললাম, ও মা, এত চটজলদি মাখানো কিভাবে সম্ভব? সে বলল, এটা তো হাত না, এটা হচ্ছে ক্র্যাশার মেশিন। আচ্ছা, যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন যে এটা কতটা কালারফুল লাগছে। কাজ কিন্তু মোটামুটি এখানেই শেষ। এরপর আর কি, গরম গরম তেলের কড়াইটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আমি চলে নিয়ে আসলাম, যেহেতু অনেকগুলো বড়া বাসায় মেহমান ছিল, তাই ভাবলাম যে লাকড়ি চুলায় বড় কড়াইটার মধ্যে ভেজে নেই। এখন এক এক করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে মুচমুচে করে। এই বড়া ভাজার সময় কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরের দিকটায় মুচমুচে হয়ে যাবে, ভেতরের দিকটায় কিন্তু প্রপারভাবে কুক হবে না। এই তো তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে কালারফুল সরিষা ফুলের বড়া। যেহেতু আমি বাঁধাকপিও দিয়েছি সেই জন্য লুকটা অনেক সুন্দর এসেছে। আর মাশাআল্লাহ, খেতে কি বলবো, অনেক মজা। সরিষা ফুলের বড়ার কিন্তু অন্যরকম একটা ঘ্রাণও থাকে, আগেই বলেছি। আর ব্যক্তিগতভাবে সরিষা ফুলের বড়া আমার কাছে খুবই পছন্দের। তো যেতে যেতে ভাবলাম যে সরিষা ক্ষেতের অপরূপ সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের আবার আরেকবার দেখিয়ে দিই। তাহলে সরিষা ফুলের বড়া খেতে খেতে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।